আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। বুয়েট ছাত্র আবরার হত্যায় 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন। এরকম নির্মমতা যেন আর না হয় সেজন্যই সর্বোচ্চ শাস্তি। অপরাজনীতির বলি হয়েছে আবরার, বললেন বুয়েট উপাচার্য। হত্যার রায়ে সন্তোষ প্রকাশ করেছে সহপাঠী ও পরিবারের সদস্যরা। বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত সন্দেহ নেই বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা দেয়া কি বেশি নয়? প্রশ্ন। আমরা যতটুকু দিচ্ছি, তাকে যে বাসায় থাকতে দিয়েছি, তাকে যে ইচ্ছা মতো হাসপাতালে ইচ্ছে চিকিৎসা করছে, এটাই কি যথেষ্ট না? চিকিৎসার জন্য বিদেশে যেতে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন প্রত্যাখ্যান। আন্দোলন অব্যাহত থাকবে বলেছে বিএনপি। এবং ফেসবুকে মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্যে 272টি ভিডিও চিহ্নিত, 15টি বন্ধ। বিএনপি নেতা আলালের আপত্তিকর বক্তব্যও সরানোর নির্দেশ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে রাজধানীর 5 তারা হোটেলে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল আয়োজনের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রায় ঘোষণার সময় বলেন, বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এমন নির্মমতা কলঙ্কজনক ঘটনা। দেখুন পরাগ আজিমের রিপোর্টটি। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েটেরই কয়েকজন ছাত্র। তারা সবাই ছিল ছাত্রলীগের নেতাকর্মী। ঘটনার পরে দল থেকে বহিষ্কৃত হয় তারা। ওই ঘটনায় আবরারের পিতার করা হত্যা মামলায় ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে চার্জ গঠন করা হয় 2020-এর 15ই সেপ্টেম্বর। মামলার রায় ঘোষণার দিন সকালে আটক 22 আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিচারক। এখানে মোট আসামি হলো 25 জন, 3 জন আসামি পলাতক আছেন, তার মধ্যে 20 জনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং 5 জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। সাক্ষ্য প্রমাণ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং চেইন অফ সার্কামস্টেন্সের মধ্যে মাননীয় আদালতের অবজারভেশন হচ্ছে যে এটা একটা মেসেজ, এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। এতে যেন সবাই যেন সজাগ হয়, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ এবং বাংলাদেশের মানুষ যে ব্যথিত হয়েছিল সেই ব্যথা বেদনা থেকে কিছুটা উপশম পাওয়ার জন্য এই রায়টা ঘোষণা হয়েছে। আমরা প্রমাণ করতে পেরেছি এবং আপনাদের মতো নিরীহ কোনো ছাত্র ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার শিকার না হয়, আমরা মনে করি এটা একটা দৃষ্টান্ত স্থাপন হবে সমগ্র দেশের জন্য। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসামি পক্ষ। যে জাজমেন্টটা দিয়েছেন আমি মনে একটা অসম্পূর্ণ জাজমেন্ট হয়েছে এবং আমরা ব্যথিত, মর্মাহত। আমরা এই ধরনের জাজমেন্ট আদালতের কাছে আশা করি নাই। আমরা বললাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা প্রয়োজন সেটা করুক, কিন্তু একবার ঢালাওভাবে সবাইকে দোষী সাব্যস্ত করা বিজ্ঞ বিচারকের সমীচীন হয়নি বলে মনে করি। আমরা এই জাজমেন্টে ক্ষুব্ধ এবং এই জাজমেন্টের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব। রায় ঘোষণার 1 ঘন্টা পর 22 আসামিকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। রায়ের পর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামিরা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। অনেকেই আইনজীবীর সাথে প্রয়োজনীয় পরামর্শ করেছেন। তখন বাইরে অপেক্ষমান ছিলেন তাদের স্বজনরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আবরার ফাহাদ হত্যা মামলার রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে আবরারের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিল আসামিদের স্বজনরা। রায়ে আবরার ফাহাদের বাবা সন্তোষ প্রকাশ করলেও ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ করেছে আসামি পক্ষ। বাকিটা জানাচ্ছেন লাইলা নওশিন। দেশের শিক্ষাঙ্গনের ইতিহাসে নজিরবিহীন
একসাথে ২০ জন বিশ্ববিদ্যালয় ছাত্রের ফাঁসির রায়। দণ্ডাদেশপ্রাপ্তরা সবাই সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী। অপরাধ করে মেধাবী এই তরুণদের এমন নির্মম পরিণতি হবে কেউ চায়নি। কান্নার আর্তনাদেই স্বজনরা দাবি করছে তারা ন্যায় বিচার পাননি। কিন্তু আমার ছেলে কোনো কিছুর মধ্যে নাই, আমার ছেলেরা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিল। ন্যায় বিচার পাইল কেমনে? আমার সন্তান তো আসছিল না, ফোনে ট্র্যাকিংও পাইছে না। বুয়েট পর্যন্ত পৌঁছাইতে একটা বাবা মার কতটুকু কষ্ট হয় একটা সন্তানকে নিয়ে পৌঁছাইতে, কিন্তু সরকারের তো উচিত ছিল তার সবকিছু বিবেচনা করে কারাদণ্ড দিতে। রায়ে সন্তোষ প্রকাশ করে দণ্ডাদেশ দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা। আমার ছেলে আবরার ফাহাদের হত্যার যে রায় প্রকাশ করা হয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু এই রায় যেদিন উচ্চ আদালত বহাল থাকবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি যেদিন কার্যকর করা হবে সেদিন আমরা পূর্ণাঙ্গ হলে সন্তুষ্ট। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে শিবির সন্দেহে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েটেরই শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ। হত্যাকাণ্ডের 2 বছর পর এমন নজিরবিহীন রায় দেখল দেশবাসী। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। প্রত্যেক আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছিলেন জানিয়ে কুষ্টিয়ায় নিজ বাসা থেকে তিনি জানান এখন রায় কার্যকরের অপেক্ষায় আছেন তিনি। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেও জানান তিনি। তো আমাদের আশা ছিল যে আমরা 25 জনের মৃত্যুদণ্ড পাবো এবং তা কার্যকরী হবে। যেহেতু 20 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আমরা এই বাকি 20 জনকে যেন অনতি বিলম্বে যত দ্রুত সময়ের মধ্যে হোক এদের রায় কার্যকারী করা হয়। আর হচ্ছে যে 5 জন এর মধ্যে অমিত শাহ, তো সবাই আপনারা জানেন যে অমিত শাহ সে তার নির্দেশে সবকিছু হয়েছে, আমরা তারও মৃত্যুদণ্ড অবশ্যই চাই। আর বাকি 4 জন তারা কে কিভাবে, আমরা যখন সমস্ত রায়ের আলাপ আলোচনা করার পরে আমরা বুঝতে পারবো এবং তাদের জন্য আমরা উচ্চ আদালতে আবার আপিল করব কি করব না আমরা সেটা। আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে বুয়েট পরিবার। বুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদার বলেছেন অপরাজনীতির বলি হয়েছে আবরার ফাহাদ। আবরারের সহপাঠীরা বলেছে জীবন দিয়ে বুয়েট ক্যাম্পাসকে পবিত্র করেছে তাদের বন্ধু। আরো দেখুন মোস্তফা মল্লিকের রিপোর্ট। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহাদ হত্যার রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শিক্ষার্থীরা। তারা বলছে আবরারের মৃত্যুর পর থেকে তাদের মনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে, এই রায় কিছুটা হলেও শান্তি দিয়েছে তাদের। আমরা আসলে এই ঘটনার পর থেকে এরকমই একটি রায়ের জন্য অপেক্ষা করছিলাম এবং আমাদের স্টুডেন্টদের তরফ থেকে এরকমই দাবি ছিল। তো আমরা অবশ্যই বিচার বিভাগের উপর সন্তুষ্ট। ধরনের যে অপরাধগুলো রয়েছে তার শাস্তি আসলে কি হতে পারে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের অপরাধগুলো সামনে হয়তো বা আর হবে না। ঘটনা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে। বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। আমরা মনে করি এই রায়ের মাধ্যমে সকলের আস্থার প্রতিফলন ঘটেছে। আমরা এই রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি এবং আবরারের পরিবারের সাথে একাত্মতা পোষণ করে আশাবাদ ব্যক্ত করছি যে এই রায় শেষ পর্যন্ত বহাল থাকবে এবং এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সংবাদ সম্মেলন করে রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন উপাচার্যও। বলেছেন অপরাজনীতির খেসারত দিতে হয়েছে সবাইকে। সঠিকভাবে বিচার করেছেন এবং তাদের প্রজ্ঞা এবং তাদের আইন অনুযায়ী তারা বিচার করেছেন যে যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয় তাকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। রাজনীতির যে অপরাজনীতি হবে সেটা আমরা কেউ জানে না। আমরা এখন বর্তমান প্রশাসন চাচ্ছি না যে এখানে ছাত্র রাজনীতি চালু হোক। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায় কার্যকরের অপেক্ষায় শিক্ষার্থীরা। সেদিন মধ্যরাতে একজন মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার সবগুলো অপরাধ মুছে ফেলার জন্য সব ধরনেরই চেষ্টা করেছিল অপরাধীরা। বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বলছে এই রায় অপরাধীদের জন্য এক কঠিন বার্তা। ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে প্রকৃত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গুলশানের বাসভবনে সাংবাদিকদের তিনি জানান এই রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন আছে তা প্রমাণিত হয়েছে।
মন্ত্রী আরও বলেন, কাগজপত্র পৌঁছানোর পরই পেপার বুক তৈরির কাজ শুরু হবে, যাতে উচ্চ আদালতে বিচার বিলম্বিত না হয়। আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে এই রায়ে প্রকৃত বিচার এবং ন্যায় বিচার করা হয়েছে। এই রায়ের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে আমাদের দেশে আইনের শাসন আছে এবং এখন কেউ এই রকম হত্যাকাণ্ড করে বা কোনো রকম হত্যাকাণ্ড করে কোনো অপরাধ করে তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবে না, তারা রাজনীতি করতে পারবে না, তারা লিডার অফ দ্য অপোজিশন হওয়ার মতন অডাসিটি দেখাবে না। আনিসুল হক আইনমন্ত্রী কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। দুর্নীতি মামলায় সাজা পাওয়া বেগম খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা করতে দেয়া হয়েছে, এটাই কি বেশি নয় বলে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় তিনি বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারা কি আচরণ করেছিল যে সহানুভূতি চায়। আরও দেখুন নীলাদ্রি শেখরের রিপোর্টে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য শেখ ফজলুল হক মনির হাত ধরে গড়ে ওঠা সংগঠন আওয়ামী যুবলীগ। সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী যুদ্ধ পরবর্তী দেশ গঠনে যুবলীগের ভূমিকার কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু হত্যায় যে জিয়া জড়িত এতে সন্দেহ নাই। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেই আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন হয়। জেনারেল মোস্তাফিজুর রহমান তিনি যখন অসুস্থ, তাকে সিএমএইচে পর্যন্ত চিকিৎসা করতে দেয় নাই। এমনকি সে যখন আইসিইউতে ভর্তি, তাকে স্ট্রেচারে করে কোর্টে নিয়ে হাজির করছে। বাউদ্দিন নাসিম থেকে শুরু করে মহিউদ্দিন খান আলমগীর, সাবির হোসেন, শেখ সেলিম সহ বহু নেতাদের গ্রেপ্তার করে তাদের উপর অকথ্য নির্যাতন করেছে, অত্যাচার করেছে। নাসিমকে তো এমন অত্যাচার করেছিল যে তাকে মৃত মনে করে তাড়াতাড়ি কারাগারে পাঠিয়ে দেয়। তা আমি বিএনপির নেতাদের জিজ্ঞাসা করি, তারা যে সহানুভূতি দেখাতে বলে, তারা যে সহযোগিতা চায়, খালেদা জিয়া কি আচরণ করেছে? প্রধানমন্ত্রী জানান, খালেদা জিয়ার পরিবারের সদস্যদের অনুরোধে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে চিকিৎসার সুযোগ করে দেয়া হয়েছে। তো যাও, তবুও বিএনপি এতদিন পরে একটা সুযোগ পেয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার এই দাবিতে তারা আন্দোলন করছে, খুব ভালো, তারা আন্দোলন করুক। কিন্তু আমার যতটুকু করার ছিল সেটা কিন্তু করেছি। এই কষ্টটা দেবার জন্যই তো খালেদা জিয়া 15ই আগস্ট বা তার জন্মদিবস পালন করে। তা আমার কাছ থেকে আর কত আশা করে তারা, কিভাবে আশা করে, সেটাই আমার প্রশ্ন। আমরা যতটুকু দিছি, তাকে যে বাসায় থাকতে দিয়েছি, তাকে যে ইচ্ছা মতো হাসপাতালে ইচ্ছে চিকিৎসা করছে, এটাই কি যথেষ্ট না? এটাই কি অনেক বড় উদারতা আমরা দেখাইনি? সেটা তো দেখে যার কত। পরে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগের পক্ষ থেকে ১০০ পরিবারকে ঘর উপহার দেওয়ার আশ্রয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। চিকিৎসার জন্য বিদেশে যেতে চাওয়া বেগম খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন প্রত্যাখ্যান হয়েছে বলে জানিয়েছে বিএনপি। 3 দিন আগে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ খতিয়ে দেওয়ার কথা জানিয়ে আইনমন্ত্রীর বক্তব্যে বিএনপির আশার আলো দেখলেও তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যানে বিএনপি নেতারা হতাশ। তবে আন্দোলন সহ সব ধরনের চেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন নেতারা। আরও জানাচ্ছেন রাহুল রায়। গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া ছাড়া উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। হাসপাতালে ভর্তি বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে কয়েক দফা আবেদন করলেও আইনি সুযোগ নেই জানিয়ে তা প্রত্যাখ্যান করে দিয়েছে সরকার। বেশ কয়েকদিন ধরেই এই দাবিতে আন্দোলনে বিএনপি পালন করছে টানা কর্মসূচি। রোববার বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যে আশাবাদী হয়ে উঠেছিলেন বিএনপি নেতারা। তবে আবারও হতাশ তারা। আমাদের আরো উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সরকারের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পান নাই যে তাকে বিদেশে পাঠানো হবে, যেখানে তার পাসপোর্টের
আবেদন প্রত্যাখ্যাত হয়েছে সেখানে কিভাবে আমরা আশা করি যে তাকে তারা বিদেশে যেতে দেবে পাসপোর্ট এগুলো করতেও তো সময় লাগে মার্ডার কেসের খুনি আসামি পলাতক দেশেও আসেনি তারা মুক্তি পেয়ে যাচ্ছে আর উনি জেল খাচ্ছেন ওনার সুপ্রিম কোর্টে অ্যাপিল আছে এবং ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে এ নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না বলেও জানিয়েছেন দলের নেতারা এটা তো ওপেন ব্যাপার এখানে আলোচনার তো কিছু নেই একজন মানুষের চিকিৎসা হবে এখানে আলোচনা পর্যালোচনার কিছু নাই ওনার অধিকার চিকিৎসা পাওয়া ওনার অধিকার বাঁচার আপনি সেখান থেকে তো বঞ্চিত করার কোনো সুযোগ নেই বাংলাদেশ ইজ উইটনেসিং এ মার্ডার বেগম জিয়ার প্রাণ রক্ষার জন্য তো আমরা আবেদন নিবেদন সবকিছু করেই যাচ্ছি তারপর না হলে রাজপথেও চেষ্টা করে দেখব যে সরকারকে বাধ্য করা যায় কিনা সেই চেষ্টাও থাকবে মানবিক কারণে হলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া উচিত বলেছেন বিএনপি নেতারা রাহুল রায় চ্যানেল আই ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যকে মিথ্যা ও অশালীন বলে নিন্দা জানিয়েছেন তিনি বলেন মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির সব মহৎ অর্জনেই নেতৃত্ব দিয়েছে আর বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাজনীতি শুরু করেছিল প্রতিষ্ঠা থেকে বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল ষড়যন্ত্র চক্রান্তই তাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার মালিক শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মালিকদের যেমন শ্রমিকদের স্বার্থ দেখতে হবে তেমনি কলকারখানা যেন সঠিকভাবে পরিচালিত হয় সেদিকেও দৃষ্টি দিতে হবে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2020 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন এমনভাবে কলকারখানা গড়ে তুলতে হবে যেন কৃষি জমি নষ্ট না হয় আরো জানাচ্ছেন নীলাদ্রি শেখর নিরাপদ ও শোভন কর্মপরিবেশ পরিবেশ বান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের স্বীকৃতি হিসাবে দেয়া হয় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড এবার ফার্মাসিউটিক্যালস ক্যাটাগরিতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস সহ 30 প্রতিষ্ঠানের হাতে পুরস্কার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এই পুরস্কার তুলে দেন গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন অনেক সময় আমরা দেখি বাইরের থেকে কিছু কিছু শ্রমিক নেতারা আছেন তারা হয়তো উস্কানি দেয় বা কোনো কোনো মহল উস্কানি দেয় এবং কিছু কিছু একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করবার চেষ্টা করে একটা কথা মনে রাখতে হবে যে এখন বিশ্ব প্রতিযোগিতামূলক এই প্রতিযোগিতাময় বিশ্বে যদি শিল্প কলকারখানা এবং উৎপাদন এবং রপ্তানি এটা যদি সঠিকভাবে চলতে হয় তাহলে কিন্তু কারখানাগুলি যাতে যথাযথভাবে চলে তার ব্যবস্থা নিতে হবে কাজে মালিক শ্রমিকের মধ্যে যেমন মালিকদের দেখতে হবে শ্রমিকদের অসুবিধা কী বা তাদের জীবন জীবিকা সুন্দরভাবে যাতে চলে সেই ব্যবস্থা করা শ্রমের ন্যায্য মূল্যটা যেন তারা পায় এবং শ্রমের পরিবেশ যেন সুন্দরভাবে থাকে সেটাও যেমন তাদের দেখতে হবে আবার শ্রমিকদেরও কিন্তু দায়িত্ব থাকবে কারখানাটা সুন্দরভাবে যেন চলে উৎপাদন যেন বাড়ে সেই ব্যবস্থাও দেখতে হবে কাজে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আপনাদের কাজ করতে হবে এই পুরস্কার দেওয়ার মধ্যে দিয়ে আগামীতে সবাই পরিবেশ বান্ধব কারখানা গড়ে তোলায় আগ্রহী হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী করেননি তার উৎসাহ এবং তাও তাদের নিজেদের প্রতিষ্ঠানগুলিকে উন্নত মানে করে দেবেন যেন একটা বিশ্বে আমরা একটা জায়গায় দাঁড়াই যাতে আমার কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয় সেই জমি যেন রক্ষা পায় কিন্তু শিল্পায়ন যেন হয় এবং সেটা যেন পরিবেশ বান্ধব হয় সেই ধরনের শিল্পায়নের আমরা ব্যবস্থা নিয়েছি অনুষ্ঠানে শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে আবাসনের জন্য নির্মিত নারী শ্রমজীবী হোস্টেল সহ 8টি স্থাপনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা ফেসবুকে ডক্টর মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্যে 272টি ভিডিও চিহ্নিত করে এর মধ্যে 15টি ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজাই রাকিব ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে তারা আরও 200টির বেশি সাইট ও ভিডিও চিহ্নিত করেছে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে ইউটিউবে থাকা 115টি ভিডিও চিহ্নিত করে ওগুলো মুছে ফেলতে বলা হয়েছে কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মুরাদ হাসানের সব ভিডিও সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দেন
ওদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্য সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছেন এ ধরনের ভিডিও সরিয়ে নিতে বিটিআরসির সার্বক্ষণিক টিম থাকা দরকার। বিটিআরসি জানিয়েছে এ নিয়ে কাজ করছেন তারা। যে তারা লিঙ্ক তারা আইডেন্টিফাই করেছে ফেসবুকে, এবং গুগলের 115টা তারা লিঙ্ক আইডেন্টিফাই করেছে, এবং সাথে সাথে তারা রেসপেক্টিভ অথরিটিকে ফেসবুক এবং গুগলকে তারা রিকোয়েস্ট করেছে এই সাইটগুলো রিমুভ করার জন্য, এবং তারই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে তারা অলরেডি ফেসবুক আমাদেরকে নোটিফাই করেছে যে তারা 15টা সাইট রিমুভ করে ফেলেছে এবং গুগল 2টা সাইট রিমুভ করেছে। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল সাহেব প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কটূক্তি, এই ভিডিওটিও সোশ্যাল বা নেটওয়ার্কে আছে, অনলাইনে আছে। আমি আদালতকে বলেছি, মেনশন করেছি যে এই ভিডিওটিও মুরাদ সাহেবের ভিডিওটির সাথে এই ভিডিওটি সরানোর দাবি জানিয়েছি। আদালত বিটিআরসিকে বলে দিয়েছেন যে মুরাদ সাহেবের ভিডিওর সাথে এই ভিডিওটিও আপনারা সরিয়ে দিন। নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের মনসাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক পরিবারের 3 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। সকাল 8:30টার দিকে নীলফামারী চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেনে তারা কাটা পড়ে। ঘটনাস্থলে 2 শিশুর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও এক শিশু, এক যুবকের। নিহতদের পরিবার জানিয়েছে ঘটনার সময় ওই এলাকার রেল লাইনের ব্রিজে শিশুরা একটি ইটের ট্রাক্টর থেকে ইট নামাতে দেখছিল। সেই সময় ট্রেনটি দেখতে আসা শিশুদের উদ্ধারের জন্য যুবক শামীম ছুটে যাওয়ার চেষ্টা করলে ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে, গুরুতর আহত হয়। পরে তারও মৃত্যু হয়। খবর পেয়ে নিহত 3 শিশু নানা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় দর্শক, এবারে সুবর্ণ বিজয়ের খবর। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু রক্তে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মুক্তিযুদ্ধে জয়ের পর থেকেই চালিয়ে যেতে হচ্ছে আরেক সংগ্রাম। 50 বছরের পথচলায় পদে পদে এসেছে বাধা, হয়েছে বিদেশি দেশি ষড়যন্ত্র। প্রিয় দর্শক, ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন 5ম পর্ব। মুক্তিযুদ্ধে বিজয়ের পর থেকেই বাংলাদেশের পাশাপাশি আওয়ামী লীগও হয় আন্তর্জাতিক একটি অংশের ষড়যন্ত্রের টার্গেট। এর অংশ হিসেবেই 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তখন থেকে একদিকে বাংলাদেশকে উল্টো পথে নেওয়ার পাশাপাশি শুরু হয় ভোটের নামে প্রহসন, চলে আওয়ামী লীগকে ধ্বংস করার নানা প্রক্রিয়া। তবে 1981 সালে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শুরু করেন শেখ হাসিনা। রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের একটা বড় দিক ছিল হচ্ছে 73-এর সাধারণ নির্বাচন। তো সেই নির্বাচনে আপনার স্বাভাবিকভাবে স্বাধীন দেশে সবাই ভোট প্রয়োগ করতে পেরেছিল এবং পাশাপাশি আপনার আওয়ামী লীগের বিশাল বিজয় হয়। কিন্তু 75-এর পরে আপনার 90 অবধি পর্যন্ত আমরা যে ভোটগুলো পেয়েছি, হ্যাঁ ভোট না ভোট, সামরিক সরকারের অধীনে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন প্লাস পার্লামেন্টারি এরশাদ সাহেবের আমলে, সবগুলোই কিন্তু মোটামুটি আপনার ভোট চুরির দোষেই দুষ্ট ছিল। বারবার হত্যা চেষ্টাকে পেছনে ফেলে দীর্ঘ 21 বছরের সফল আন্দোলন আর সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর আবারও দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলেও কারাগার থেকে ভোটের অধিকারের লড়াই চালিয়ে যান বাংলাদেশের স্থপতির কন্যা। সেখানে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো দেশ পরিচালনা করছে মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ। 91-এ আমরা গণতন্ত্র প্রাপ্তির পরেও 94 সালে আপনার মিরপুর এবং মাগুরা ইলেকশনে প্রথম সমস্যা তৈরি হলো। আবার গণতান্ত্রিক কাঠামোর মধ্যে পুনরায় মানুষের ভোটের অধিকার হরণের যে একটা প্রক্রিয়া তখন শুরু হলো। 95-এ আবার একটা ইলেকশন হয়ে গেল ভেতরে। ভোটের অধিকার কিন্তু আসলে জনগণের একটা সার্বভৌম অধিকার, যে আমি আমার যাকে পছন্দ হয় তাকে ভোট দেব। তো এই জায়গা থেকে, কারণ আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভোটের এবং ভাতের লড়াই অবিচ্ছিন্নভাবে দীর্ঘ সময় করেছেন যখন তিনি বিরোধী দলে ছিলেন। বাংলাদেশের স্থপতির দল আওয়ামী লীগ যখন টানা ক্ষমতায়
তখন বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষা প্রধান সহ 13 জনের মৃত্যু, গুরুতর আহত একজন চিকিৎসাধীন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সিরাজগঞ্জে যমুনা তীরে গড়ে উঠেছে বিসিক শিল্প পার্ক। 487টি প্লটে থাকবে 570টি ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। পার্কটিকে ঘিরে শুধু শিল্পে বিনিয়োগ নয়, কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। বাকিটা জানাচ্ছেন ফেরদৌস রবিন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে 400 একর জায়গায় স্থাপন করা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের শিল্প পার্ক। ইতিমধ্যে মাটি ভরাট শেষে সীমানা প্রাচীর, প্রশাসনিক ভবন সহ অন্যান্য কার্যক্রম প্রায় শেষ হওয়ার পথে। কলকারখানা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তারা অতি অল্প সময়ে কম মূল্যে তারা মালামাল পাবে এবং এই উৎপাদিত মালামাল দ্বারা তার বিদেশে রপ্তানি করে এখানে একটা ভালো রেমিটেন্স পাবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এখানে আমাদের অনেকগুলো কাজ চলছে এবং এটা আগামী জুন সমাপ্ত প্রকল্প। আমরা ইনশাআল্লাহ এই জুনের মধ্যে শেষ করে দেব। সম্প্রতি বিসিক শিল্প পার্কের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন শিল্প সচিব। আমরা যেটুকু ভিজিট করলাম তাতে দেখেছি যে এখানে কাজের অগ্রগতি খুব ভালো। আমরা আশা করছি যে 2 লক্ষ লোকের কর্মসংস্থান এখান থেকে হবে। 2022-এর মধ্যে শেষ করার পরিকল্পনা আছে। আশা করছি আমরা সেই সময়ের মধ্যে এটা সম্পন্ন হবে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 719 কোটি টাকা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে ঐক্য.com.bd এসএমই মেলা সংবাদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 8 দিনের এসএমই মেলার 4র্থ দিন আজ। মেলায় আসা দেশীয় পণ্যগুলো ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শনার্থীদের। দেশীয় উদ্যোক্তাদের হাতে তৈরি পাটজাত পণ্য নিয়ে দেখুন মিথিলা নাজনীর রিপোর্ট। পাটজাত পণ্যের চাহিদা বিশ্বব্যাপী, তাই বিশ্ববাজারে বাংলাদেশি পাটজাত পণ্য নানাভাবে উপস্থাপন করছেন দেশীয় উদ্যোক্তারা। পরিবেশ বান্ধব এবং ডিজাইনে নান্দনিকতা থাকায় ক্রেতারাও ছুটছেন এসব পণ্যের দিকে। যে দেশীয় পণ্যগুলো আসলে সচরাচর আমাদের ওরকম করে কেনা হয় না। এই মেলাতে আসলেই হয়তো দেশীয় পণ্যগুলো আমাদের কাছে বেশি চাহিদা থাকে। তো এখানে এসেছি টেবিল ম্যাটটা নিব। করোনার জন্য তো আমরা অনেকদিন বাসায় ছিলাম, বের হইতে পারিনি। তো অনেকদিন পরে এরকম একটা মেলার আয়োজন হয়েছে, দেখতেছি ভালো লাগতেছে। যেমন আমি আজকে একটা ব্যাগ কিনলাম, আমার খুব ভালো লাগছে ওদের প্যাকেজিংটা, পাটেরই প্যাকেজিং। পণ্যের গুণগত মান নিয়ে আত্মবিশ্বাসী দেশীয় উদ্যোক্তারা। আমরা মূলত পাটের তৈরি হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করি। দেশীয় ক্রেতাদের কিন্তু পরিবেশ বান্ধব পাটের তন্তুর এই প্রোডাক্টের প্রতি আগ্রহ বাড়ছে। আমার এই যে হ্যান্ডিক্রাফটস গুলো সবই পাটজাত পণ্য। 2010 সাল থেকে কাজ করতেছি। আমি মূলত পাটের ব্যাগ নিয়ে কাজ করি। ইনোভেশন নিয়ে আসছি, যে জামদানি করেছি, ব্লেজার করেছি, পাঞ্জামি করেছি। আমাদের এটা হচ্ছে শতরঞ্জি, এটাকে বলা হয়। এটা হচ্ছে রংপুরের জিআই পণ্য, জুট কটনের যেটা কলারটাই ব্যাগ। এবং আমার মূল উদ্দেশ্য ছিল যে মেলার মধ্যে নতুন কিছু নিয়ে আসা। জুট কটনের ট্রলি আমি করেছি প্রথম। বেশিরভাগই আমি ব্যাগ তৈরি করি। এরই মাঝে উদ্যোক্তাদের আন্তর্জাতিক বিভিন্ন মেলায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে সরকার। যে সমস্ত দেশে আমাদের পণ্যের চাহিদা রয়েছে তারা কিন্তু বিভিন্ন পন্থায় নিজেদের উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহায়তায় বিদেশি উৎপাদনের জন্য তারা আপনার ইতিমধ্যেই কিন্তু ব্যবস্থা নিচ্ছে এবং সেখানে তারা কিন্তু রপ্তানি করছে। 12 ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ।
প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি প্রতিবেশী দেশ ভারতে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল রিপিন রাওয়াত সহ 13 জন নিহত হয়েছেন। তামিলনাড়ুর কোনুর এলাকায় নীলগিরিতে ওই ঘটনা ঘটে। হেলিকপ্টারে জেনারেল বিপিনের স্ত্রী, ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট, নিরাপত্তায় নিয়োজিত কমান্ডো ও ভারতীয় বিমান বাহিনীর সদস্য সহ মোট 14 জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে মারাত্মকভাবে আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় এয়ারফোর্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জেনারেল বিপিন ও তার স্ত্রী সহ 13 জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়েছে। বিপিনের দিল্লির বাসভবনে গিয়ে তার স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। গুলশানের ডরিন হোটেলস অ্যান্ড রিসোর্টসের দ্য প্লেয়ার রেস্তোরাঁয় 10 দিনের স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল শুরু হচ্ছে বৃহস্পতিবার। আমেরিকান, ইটালিয়ান, মেক্সিকান, জাপানিজ, চাইনিজ ও ভারতীয় মিলে মোট 60 রকমের খাবার পরিবেশন করা হবে এই ফেস্টিভ্যালে। সুস্বাদু এবং বাহারি রকমের এই খাবারগুলো বিশেষভাবে তৈরি করবেন ব্রাজিল থেকে আসা এক্সিকিউটিভ শেফ। 9 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত চলা এই ফেস্টিভ্যালে বাই ওয়ান গেট টু সুবিধা থাকবে। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে ছাড়া হয়েছে 2 লাখ বন্ধা মাছি। উদ্দেশ্য ক্ষতিকর মাছির উপদ্রব কমিয়ে কীটনাশক মুক্ত এবং স্বাস্থ্যকর শুটকি উৎপাদন নিশ্চিত করা। বিজ্ঞানীরা জানান পদ্ধতিটি পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিশ্বের অন্যতম বড় উদ্ভিদ সংগ্রহশালা 300 বছরের পুরনো এডিনবার্গ রয়্যাল বটনিক গার্ডেন বিরল ও শতবর্ষী মাতৃবৃক্ষ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উদ্যানটি। পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গাও এই উদ্যান। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর 76 জন প্রকৌশলী। গাজীপুরের চন্দ্রায় সকালে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস MES এর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল ইবনে ফজল শেখুজ্জামানের নেতৃত্বে ওয়ালটন কারখানা ঘুরে দেখেন তারা। সেই সময় অতিথিরাও ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারে পাশাপাশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, VRF লিফট ও এলিভেটর পণ্যের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক SM মাহবুবুল আলম, DMD আলমগীর আলম সরকার এবং অন্য কর্মকর্তারা। বদলে যাওয়া বাংলাদেশের গল্প বিশ্বকে জানাতে চায় বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকে। 208 সদস্যের এই ব্যবসায়ী প্ল্যাটফর্মটি নতুন প্রেসিডেন্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী নাসির এজাজ বিজয় বলেছেন, বাণিজ্য ও বিনিয়োগ ইস্যুতে গবেষণা ও বিদেশি মিশনগুলোতে দুতিয়ালির কাজ করবেন তারা। 57 বছরের পুরনো এই সংগঠনটির সদস্যরা বাজার মূলধনে প্রায় 30%, মোট রাজস্বের প্রায় 25% যোগান দেয়। আমরা ফিকি থেকে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ নিব উইথ পলিসি মেকার্স। বাকি যে চেম্বারগুলো আছে, লিডিং চেম্বার, যেমন আমাদের অ্যাপেক্স চেম্বার হচ্ছে কি APCCI, MCCI, ঢাকা চেম্বার, এদের সাথে কোলাবোরেটিভভাবে কাজ করতে হবে। আমাদের ডিপ্লোম্যাটিক মিশনগুলোকে আমাদের অনবোর্ড করতে হবে অ্যান্ড আমাদের করতে হবে হচ্ছে কি আমাদের বাকি যে স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে কীভাবে আমরা আমাদের সবার এনার্জি একদিকে চ্যানেলাইজ করতে পারি ম্যাক্সিমাম আউটপুটের জন্য। কারণ কমন গোল দরকার আমাদের এখানে। এখানে আমি একটা পরিষ্কারভাবে ফিকির পজিশনটা বলতে চাই
আমরা কখনোই কোনো জিনিস প্রপোজ করব না যেটা কিনা ফরেন ইনভেস্টরদেরকে কোনো অ্যাডিশনাল বেনিফিট দিবে কম্পেয়ার টু লোকাল ইনভেস্টর, বিকজ আমাদের দেশের গ্রোথের জন্য ডোমেস্টিক ইনভেস্টর অ্যান্ড দ্য ফরেন ইনভেস্টর দুজনকেই ইকুয়ালি দরকার। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। আবারও অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বৃষ্টিতে দুদিন ভেসে যাওয়ার পরও ঢাকা টেস্টে হেরে গেল বাংলাদেশ, বিফলে গেল শাকিব ও মুশফিকের লড়াকু ব্যাটিং। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। নজরুলের বিদ্রোহী কবিতা এবং ইংরেজ কবি টি.এস. ইলিয়টের কবিতার শতবর্ষ পূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নজরুল সেন্টার ঢাকা এবং সৌধ যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে 10ই ডিসেম্বর বিকেল 4:30টায় রাজধানী ফার্মগেটে ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। নজরুল চর্চা বেগবান করা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে অনুষ্ঠানে যোগ দিতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। এবারে বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। 2 ম্যাচে সিরিজের শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে 8 রান এবং ইনিংস ব্যবধানে জয় পেয়ে 2-0-তে সিরিজ জিতেছে পাকিস্তান। টপ অর্ডারের ব্যর্থতায় আর সফরকারী স্পিনারদের দাপটে ঢাকা টেস্টেও জিতে নিয়েছে সফরকারীরা। অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম আরও একবার। বুয়েট ছাত্র আবরার হত্যায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন। এরকম নির্মমতা যেন আর না হয়, সেজন্যই সর্বোচ্চ শাস্তি। অপরাজনীতির বলি হয়েছে আবরার, বললেন বুয়েট উপাচার্য। হত্যার রায়ে সন্তোষ প্রকাশ করেছে সড়ক পার্টি এবং পরিবারের সদস্যরা। বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত সন্দেহ নেই, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা দেয়া কি বেশি নয়? প্রশ্ন। আমরা যতটুকু দিয়েছি, তাকে যে বাসায় থাকতে দিয়েছি, তাকে যে ইচ্ছা মতো হাসপাতালে ইচ্ছে চিকিৎসা করছে, এটাই কি যথেষ্ট না? চিকিৎসার জন্য বিদেশে যেতে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন প্রত্যাখ্যান। আন্দোলন অব্যাহত থাকবে বলেছে বিএনপি। এবং ফেসবুকে মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্যের 272টি ভিডিও চিহ্নিত, 15টি বন্ধ। বিএনপি নেতা আলালের আপত্তিকর বক্তব্য সরানোর নির্দেশ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। কি এত সুস্থ আর হাসি খুশি থাকলে